দহগ্রাম ছিটমহল বাংলাদেশের হৃদয়ের এক কোণায় সীমান্ত পারের গল্প। দহগ্রাম একসময় যাকে বলা হতো দেশের ভেতরে পরদেশ, আজ ইতিহাসে লেখা এক সাহসী প্রত্যাবর্তনের নাম। কোথায় দহগ্রাম ছিটমহল? দহগ্রাম ছিটমহল অবস্থিত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল বহু বছর, আর এর চারপাশ ঘিরে ছিল ভারতের কোচবিহার জেলা। একমাত্র একটি করিডোর, ৩ বিঘা করিডোর দিয়ে এই অঞ্চল যুক্ত ছিল বাংলাদেশের সাথে। ইতিহাসের পাতায় দহগ্রাম। দহগ্রাম ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল। ১৯৪৭ সালে দেশভাগের সময় ছিটমহলের সৃষ্টি হয়, যেখানে এক দেশের ভূখণ্ড অন্য দেশের ভেতরে বিচ্ছিন্নভাবে অবস্থান করত। ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে হওয়া চুক্তিতে দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহল বাংলাদেশের অংশ হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু বাস্তবে এই চুক্তি কার্যকর হয় ১৯৯২ সালের ২৬শে জুন, যখন ভারত ৩ বিঘা করিডোরটি বাংলাদেশকে দিনের ২৪ ঘণ্টা ব্যবহার করার অধিকার দেয়। ৩ বিঘা করিডোর, বাংলাদেশের দিকে খোলা জানালা। ৩ বিঘা করিডোর ভারতের ভেতরে অবস্থিত প্রায় ১৭৮ মিটার দীর্ঘ একটি পথ, যা দহগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এটি কেবল একটি রাস্তা নয়, বরং এটি দহগ্রামবাসীর জীবনের রক্তধারা। করিডোরের উপর ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি যৌথভাবে নজরদারি করে। করিডোর দিয়ে পণ্য আনা নেওয়া, শিক্ষা, চিকিৎসা, চাকরি সবকিছু চলে। শিক্ষা ব্যবস্থা। দহগ্রামে শিক্ষার হার তুলনামূলক কম হলেও সময়ের সঙ্গে উন্নয়ন ঘটছে। বর্তমানে এখানে রয়েছে দহগ্রাম উচ্চ বিদ্যালয়, দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন। অনেক শিক্ষার্থী পাটগ্রাম বা লালমনিরহাট শহরে গিয়ে উচ্চশিক্ষা। ধর্ম ও জনসংখ্যা। দহগ্রামে বসবাসরত মানুষের অধিকাংশ মুসলিম, তবে হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। মোট জনসংখ্যা প্রায় ১০,০০০-এর বেশি। এখানে রয়েছে মসজিদ, মন্দির, ঈদগাহ ও ধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থান। জীবনযাত্রা ও পেশা। প্রধান পেশা কৃষি, ধান, পাট, সবজি আর পশুপালন, এইসব নিয়েই চলে সাধারণ জীবন। এছাড়া সীমান্তে কাজ করেন অনেকে, কেউ কেউ ব্যবসা করেন ছোট আকারে। দহগ্রামে পর্যটনের সম্ভাবনা। দহগ্রামে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। সেগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য: ৩ বিঘা করিডোর দর্শন। এটি দেশের একমাত্র আন্তর্জাতিক করিডোর। ইতিহাস, কূটনীতি ও ভূগোল মিলিয়ে এক অনন্য স্থান। দহগ্রাম ডাকবাংলো ও পাহাড়ি দৃশ্য, উঁচু নিচু পথ, সীমান্তের দৃশ্য, সবুজ প্রান্তর, ছবি তোলার জন্য অসাধারণ লোকেশন। সীমান্ত ঘেঁষা ঘরবাড়ি, যেখানে বাড়ির এক অংশ বাংলাদেশে আর অন্য অংশ ভারতে, এমনও দেখা যায়। লোকসংস্কৃতি ও মেলা। বছরের বিভিন্ন সময় এখানে হয় বারুণী মেলা, ঈদ মেলা ইত্যাদি। স্থানীয় গান, নাচ ও খাবারেও রয়েছে বৈচিত্র্য। যেভাবে যাবেন: ঢাকা থেকে ট্রেনে বা বাসে করে লালমনিরহাট কিংবা পাটগ্রাম আসতে হবে। সেখান থেকে ইজি বাইক, ভ্যান, সিএনজি দিয়ে যেতে হয় ৩ বিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ছিটমহলে। দহগ্রাম মানে শুধুই একটি জায়গা নয়। দহগ্রাম একসময় ছিল বিচ্ছিন্ন, ভুলে যাওয়া, জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা একটি জনপদ। আজ তা গর্বের, ইতিহাসের সাক্ষী আর সীমান্ত জয়ের প্রতীক। প্রকৃতিকে ভালোবাসা, ইতিহাসকে জানা আর সীমান্তবাসীর জীবনের স্পর্শ পেতে হলে দহগ্রামে একবার যেতেই হবে।